কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। আরো জানাতে যুক্ত হচ্ছেন তহিদুল তারেক। তারেক, ভবনের কয়টি ফ্লোরে এখন পর্যন্ত আগুন ছড়িয়েছে এবং কিভাবে এই আগুনের সূত্রপাত জানাবেন? রাত্রি যেমনটা আপনি বলছিলেন যে এই মুহূর্তে 14টা ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আমরা এখানে পৌঁছানোর সাথে সাথেই যেই 14টি ইউনিট কাজ করছে তাদের প্রধান যিনি আছেন ঢাকা ডিভিশনের, তার সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনের জামান টাওয়ারের 6th ফ্লোর বা 6ষ্ঠ তলায় মূলত আগুনটা লাগে এবং এখন পর্যন্ত তারা বলতে পারছে না যে আগুন নিয়ন্ত্রণে আছে। অবশ্য যেমনটা আপনারা দেখছেন কোনো আগুন দেখা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু তারা বলছেন না যে আগুন নিয়ন্ত্রণে আছে। কারণ আমাদেরকে জানানো হয়েছে যে এই ফ্লোরের রুফটপে বেশ কিছু ইলেকট্রিক তার রয়েছে। তারা আসলে সেখানে যাচ্ছেন, পৌঁছেছেন এবং সেখানে তারা চেক করে দেখছেন যে আর কোনো আগুন আছে কিনা। এবং একই সাথে আমরা জানার চেষ্টা করেছি যে কোনো ধরনের হতাহত বা আহত বা কেউ নিহত হয়েছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা এমন কোনো হদিস পাননি, তবে তাদের কয়েকজন ফায়ার ব্রিগেড উপরে গিয়েছেন, তারা আসলে ওখানে খুঁজে দেখছেন যে কোনো সমস্যা আছে কিনা। এবং একই সাথে নয়াপল্টনের ঠিক এই জায়গাটাতে রূপায়ণ টাওয়ারের অপোজিটে ঠিক বিপরীত পাশেই যে জামান টাওয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ময়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছেছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখনও তারা পানি সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন এবং পানি পৌঁছেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সে বিষয়ে আসলে তারা এখনও কনফার্ম করতে চাচ্ছেন না। তারা বলছেন যে এই বিষয়টা তারা আরেকটু সময় পর আসলে মিডিয়াকে তারা জানাবেন এবং একই সাথে আগুনের সূত্রপাত কোন জায়গা থেকে সে বিষয়টাও আসলে এখনও নিশ্চিত না বলে তারা আসলে জানিয়েছেন। পাশাপাশি যে বিষয়টা আমি একটু জানাতে চাই যে এখানে 6ষ্ঠ তলার উপরে যেই তলাটি রয়েছে সেখান থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আগুন সেখানে পৌঁছেছে কিনা তারা ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আসলে সে বিষয়ে নিশ্চিত নন। তারা 6ষ্ঠ তলার আগুন নিয়ন্ত্রণে আনার পর আসলে 7ম তলায় যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই আগুন আসলে নিচের তলাতে অর্থাৎ 5ম তলায় পৌঁছেছে কিনা বা গিয়েছে কিনা সেই বিষয়ে তারা জানিয়েছেন যে খুব সম্ভবত যে 5ম তলায় আগুনের কোনো সূত্রপাত হয়নি বা আগুন সেখানে পৌঁছেনি, তবে উপরের যেই তলাগুলো রয়েছে সেই তলাগুলোতে আসলে আগুন পৌঁছার একটা আশঙ্কা রয়েছে। তাই তারা সেখানে যে রুফটপ রয়েছে সেই রুফটপে যে ইলেকট্রিক তারগুলো রয়েছে সেখানে আসলে তারা সেই খুঁজে দেখছেন এবং চেক করছেন যে সেখানে কোনো আগুন আছে কিনা এখন পর্যন্ত। এবং একই সাথে আমি একটু জানাতে চাই যে আজ ভোর 5:30টার দিকে আমরা জানতে পারি যে জামান টাওয়ারের 6ষ্ঠ তলায় আগুন লাগে। একই সাথে 5 মিনিটের মধ্যে আমরা জানতে পারি যে 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এখানে পৌঁছায়, ফায়ার সার্ভিসের 12টা ইউনিট এবং একই সাথে এর পরপরই আরও 2টি ইউনিট অর্থাৎ 14টি ইউনিট একসাথে আসলে এখানে কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। রাত্রি আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই, এই ভবনটি আসলে একটি কমার্শিয়াল ভবন। এখানে বেশ কিছু কর্পোরেট অফিস থেকে শুরু করে কিছু ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে বেশ কিছু এজেন্সির এখানে অফিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে কেউ বসবাস করে বলে ফায়ার সার্ভিস মনে করছে না, তবে তারা বলছে যে এখানে বেশিরভাগই যেহেতু কমার্শিয়াল অফিস, সেই অফিসের কারণে হয়তো হতাহতের সংখ্যাটা খুব একটা তারা মনে করছেন যে নাও হতে পারে, কিন্তু তারপর আমাদের নিশ্চিত করেনি। তারা বলছে যে তারা সময় নেবে এবং সময় নিয়ে তারা ভালোভাবে তদন্ত করে আসলে তারা আমাদেরকে সর্বশেষ কি তারা পেলেন তা আমাদেরকে জানাবেন। রাত্রি আরেকটা বিষয় আমি একটু জানাই যে
আরেকটি বিষয় সেটা হচ্ছে এই জামান টাওয়ারের পাশাপাশি যে টাওয়ারগুলোতে আসে সেখানেও আসলে শেষ করার আগুন লাগার কোনো আশঙ্কা নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।